ওয়ান্ডারল্যান্ড পার্কটি দেখতে খুবই সুন্দর। প্রথমে ঢোকার পর সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণা দেখতে যে এত সুন্দর হয় কখনোই ভাবতে পারি নাই। ফুল গাছগুলো অনেক সুন্দর। এখন দেখি বাংলাদেশে স্নোফল হয়, সরাসরি বরফ পড়তেছে। ওয়ান্ডারল্যান্ড পার্কে বাচ্চাদের ও বড়দের অনেক ধরনের রাইড আছে, যে রাইডগুলোতে উঠতে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। বাচ্চারা ওখানে গেলে অনেক অনেক এনজয় করতে পারবে। ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম। ওয়ান্ডারল্যান্ড পার্কে কিন্তু সুইমিং পুলও আছে, আপনারা চাইলে কিন্তু গোসলও করতে পারেন। এখন আপনাদেরকে বলবো যে আপনারা ওয়ান্ডারল্যান্ড পার্কে কিভাবে যাবেন। ঢাকার ভিতরে আপনারা যে যেখানে থাকেন না কেন, প্রথমে আপনারা নতুন বাজার আসবেন, পরে একটি রিক্সা নিয়ে নেবেন। নতুন বাজার থেকে 100 ফিটের রাস্তা দিয়ে আমরা কিন্তু ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। মসজিদটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। মসজিদটার সামনের দিকটা আরো বেশি সুন্দর ছিল। ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার সময় অবশ্যই আপনাদের সামনে একটি ইউনিভার্সিটি পড়বে, ইউআইসি ইউনিভার্সিটি। আপনাদেরকে তো বলেই দিলাম যে কিভাবে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন। হ্যালো গাইস, আমরাও কিন্তু চলে আসছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে স্নোফল। বাংলাদেশও নাকি এখন স্নোফল হচ্ছে, আকাশ থেকে বরফ পড়তেছে। আপনারা কেউ ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা পার্কের ভিতরে যাব। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। পার্কের ভিতরে যাওয়ার পর তো আমি এই ঝর্ণাটা দেখে একদম ফিদা হয়ে গেছি। এত সুন্দর ঝর্ণা আগে আমি কোথাও দেখি না। অনেক পার্কে গেছি কিন্তু এত সুন্দর পার্ক আমি কখনোই দেখি নাই। এই সুন্দর ঝর্ণাটি হচ্ছে কৃত্রিম ঝর্ণা, যা বানানো হয়েছে মানুষের মাধ্যমে। যাই হোক না কেন, ঝর্ণাটি সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে আমরা কয়েকটা ছবি তুলে ভিতরে প্রবেশ করলাম। আমার মাথার উপরে যে সুন্দর ফুলের ডিজাইনটা দেখতে পারতেছেন, এগুলা হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। আসলে এই পার্কটি কৃত্রিম ফুল এবং প্রাকৃতিক ফুল দিয়ে সমহারে সাজানো হয়েছে। গাইজ, এক কথায় পার্কটি অনেক অনেক বেশি সুন্দর। যারা টিকটক করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর টিকটক করতে পারেন। এখন আপনাদেরকে অনেকগুলো রাইড দেখাবো, বাচ্চাদের এবং কি বড়দের। এই রাইডগুলোতে উঠতে মাত্র জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। বাচ্চারা এ পার্কে আসলে আর যেতে চাইবে না। আমার ছেলে যাইতেই চাইছিল না এ পার্কে, এটাতে উঠবে নাকি ওটাতে উঠবে। বাচ্চারা কিন্তু অনেক অনেক এনজয় করতে পারবে। আমার কাছে অক্টোপাসের এই রাইডটি অনেক বেশি ভালো লাগছে। চারোদিকে হাত পা একদম ছড়ায় রাখছে। ওয়ান্ডারল্যান্ড পার্কের মধ্যে সবচেয়ে বেশি বাচ্চাদের রাইডটি। আমার জামাইটা 2টা কয়েন কিনছে 200 টাকা দিয়ে। বেচারার কপালটাই খারাপ। দেখেন কি হয়, পুতুলটা কত কষ্ট করে ধরে কিন্তু পুতুলটা বারবার পড়ে যাচ্ছে। ছেলেকে দিয়ে ধরাচ্ছে, পাইনে পড়ে হাসতেছে আমি বকা দেওয়াতে। সুন্দর সুন্দর রাইড এবং ফুল গাছপালা উপভোগ করতে করতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পরে অনেক সুন্দর একটি ঝর্ণা দেখতে পাই। এই ঝর্ণাটি খুবই সুন্দর লাগতেছিল দেখতে। ওয়ান্ডারল্যান্ড পার্কে নাকি ফুল ছেড়া নিষেধ আছে। ফুল ছিলে 1000 টাকা জরিমানা দিতে হবে। চারোদিকে তো শুধু প্লাস্টিকের ফুল দেখতেছি, আসল ফুল অনেক কষ্ট করে পাইছি। আর আমি ফুল অনেক অনেক বেশি ভালোবাসি। ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমরা অনেক অনেক বেশি মজা করেছি এবং কি সুইমিং পুলে গোসলও করেছিলাম। জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে সারা দিন আপনি থাকতে পারবেন, আপনার যতক্ষণ ইচ্ছা মন চায়। আমি তো অনেক অনেক বেশি এনজয় করেছিলাম আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে। গোসল করে এখানে আসছি ফটোশুট করার জন্য, টিকটক করার জন্য। সুন্দর সুন্দর ফুলগুলা দেখে আপনাদের মনে হচ্ছে যে সত্যিকারের ফুল। আসলে এগুলা সত্যিকারের ফুল না, এগুলা হচ্ছে মানুষের হাতে তৈরি কৃত্রিম ফুল। প্লাস্টিকের হলে কি হবে ফুলগুলা, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। সন্ধ্যা 7টা বাজে স্নোফল ছাড়বে, তাই আগে আগে দাঁড়িয়েছিলাম যে কখন ছাড়বে। এখানে কিন্তু পানিপেট একটি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। ফুলগুলা দেখতে খুব খুব বেশি সুন্দর লাগতেছিল। এখনই স্নোফল ছাড়বে। ও ইয়া, আকাশ থেকে বরফ পড়তেছে। আমার তো অনেক পরিমাণে ঠান্ডা লাগতেছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি বিদেশে আছি। আমাদের বাংলাদেশেও যে এরকম বরফের ফিল পাওয়া যাবে, তাও আবার সাবানের ফেনার মাধ্যমে। স্নোফল গুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন।